নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। সো দেখো, সকালবেলা বড়বাবু বাজার করে নিয়ে চলে আসছে, আর বাজারে দেখো কী কী নিয়ে এসছে সেটাই আমি দেখতে গেছি। আর দেখো ঘরের মধ্যে পুরো কাজ পড়ে আছে। তো যাই হোক, বড়বাবু এখন কাপড় চেঞ্জ করে বাজার খুলতে বসে গেছে। দেখো কত বড় বড় মৌসুমিগুলো নিয়ে আসছে। অ্যাকচুয়ালি সবাই বলে এই সময় নাকি মৌসুমি খেতে হয়, তাহলে নাকি ভালো। তো যাই হোক, এইসব ফল টল মানে সব কিছু বের করছিল। আর কি বলো তো, আজকে হলো মাছ নিয়ে এসেছিলো 3 কাটা মাছ, 1 কিলো। আর এডিটিংটা পরের দিন করছি, মাছটা কিন্তু খেতে খুব দারুণ ছিল, জানো তো। এখানকার মাছ সচরাচর অত ভালো হয় না, কিন্তু খুব ভালো ছিল খেতে। আর দেখো সব তাজা তাজা বাজার, মানে সকাল সকাল চলে গেছে যেন তাজা বাজার পাওয়া যায়, ওগুলোই সব ছড়িয়ে দিচ্ছে। আর কি বলো তো, এখানে প্রত্যেক দিন তো আর বাজার হয় না, মনে করো সপ্তাহে 2বার 3বার বা একবার নিয়ে আসে মেন, পরে অল্প অল্প করে কখনো এখানে সেখান থেকে নিয়ে আসে। মেন একটা বাজার, মানে বড় বাজার একই দিন বসে, সোমবার, যেমন হাট বলে মানুষ, সেরকম বলতে পারো। তো যাই হোক, ওসব মানে বের করে করে দিচ্ছে, আর দাম বলছে এটা এত দিয়ে নিয়ে এসছি, এটা এত দিয়ে নিয়ে এসছি। আমি চেয়ারে বসে বসে ওর ভিডিও করছিলাম। তারপরে কিন্তু অনেক কাজ আছে, তোমাদেরকে তো বললামই, অনেক কাজ আছে ঘরের মধ্যে। তো সেরকম কিছুই করা হয়নি, স্নান করে পুজো দিয়ে খালি নাস্তাটা করা হয়েছে। চলো তারপরে আমরা করে নিই, মানে আমরা না, সরি, আমি ফলগুলো মানে সব জিনিসগুলো ফ্রিজে তুলে নিই। আর কি বলো তো, ফ্রিজে না রাখলে না এইসব জিনিস তখন খারাপ হয়ে যাবে। আর যদিও এখন ঠান্ডার দিন, কিন্তু কি বলে, ওখানে থাকলে মানে একটা সেফট হয়ে থাকে, তাই আর গুছিয়েও রাখা হয়, তাই জন্যে ওখানে রাখা। না হলে বাইরে রাখলেও এখন কোনো অসুবিধা হবে না। তারপরে সব গুছিয়ে নিব, তারপরে রান্নাবান্না করতে হবে। আর এখন তো জানোই প্রেগনেন্সির মধ্যে মাছ আমি কাটতে পারবো না, তো গোটা মাছ নিয়ে এসেছিলো, ছোটো মাছ, তো ওটা কিন্তু বড়বাবুই কাটছিল। আর তার ফাঁকে আমি সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। তারপরে দেখো একটা মৌসুমি বের করে রাখছি, সেটাকে খেতে হবে। আর খেয়ে তারপর রান্না বসাবো। ও বলছিল আগে খাও তারপরে সব গুছিয়ে নাও, কিন্তু আমি আর ভাবলাম যে রান্না মানে কাজটা করে নিই তারপরেই। তারপর দেখো এখানে আমি টমেটো কাটতে শুরু করে দিলাম। সব কাটা হয়ে গেছিলো, টমেটোটা কাটা হয়নি, ফ্রিজের ভেতরে ছিল, অতটা মনে ছিল না টমেটোর কথা, পরে খুললাম তো মনে পড়লো। তো দেখো টমেটোগুলো কেটে নিলাম, আর এদিক দিয়ে মনে করো ভাত বসানো হয়ে গেছে, আর মাছগুলো ধোয়া হয়ে গেছে। মাছের ঝোল রান্না করব, ভাত রান্না করব। আর কি বলো তো, কালকের ডাল শাক এইসব ছিলই তো, তাই জন্য খালি মাছের ঝোল আর এই মাছের ভাজা একটু রাখবো, হয়ে যাবে। চলো তাহলে রান্নাটা করে নিই। রান্না বান্না দেখো মাছ টাছ ভাজা হয়ে গেছে, আর এদিক দিয়ে মশলাটা তরকারির সঙ্গে মানে কষিয়ে নিচ্ছি আলুর সঙ্গে। আর কেমন করে কড়াইটাও পড়ে পড়ে যায়, খুব বিরক্ত লাগে জানো তো। তবুও চেষ্টা করি যে এই কড়াইটাতেই রান্না, কারণ এই কড়াইটাতে রান্না করতে একটু ভালো লাগে। আর ওই কড়াইটা না প্রচণ্ড মোটা, আর পুড়ে যায় খুব জলদি, মানে মাজতেও খুব অসুবিধা হয়। তাই জন্যে এখন এই কড়াইটাতেই চেষ্টা করি, কারণ এখন তো আর আগের মতো মনে করো মেজে সাদা করতে পারি না, তাই জন্য কালো কড়াই রান্না করি। আর ওই যে বলছিলাম ডাল আছে, শাক আছে। তো রান্না করতে করতে বড়বাবু আসলো এক জায়গা থেকে, তো ওর সঙ্গে একটু টাইম পাস করে নিচ্ছি, ওর কোলে বসে গেলাম, আর একটু ওর বন্ধুর সঙ্গে কথা বলছিল, ওটা নিয়ে হাসাহাসি করছিলাম, একটু আদর খেয়ে নিলাম। চলো আদর খাওয়া হয়ে গেছে, এবার ভাত খাই। তো বললামই তো, মাছ ভাজা, শাক আর ডাল, আর হলো দেখো এখানে পাতলা পাতলা 3 কাটা মাছের ঝোল। আর মাছগুলোতে না অনেক ডিম ছিল, খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিল মাছগুলো। আমি প্রথমে ভাবছিলাম অত টেস্ট হবে না, কিন্তু খুবই টেস্টি ছিল। তারপরে দেখো এই যে নিয়ে নিলাম, এই যে দেখো খেতে বসে গেলাম। মাছের ডিমগুলো দেখো কত মোটা মোটা হয়ে আছে। তো চলো খাওয়া দাওয়া করে এবার যাই, একটু ঘুরু ঘুরু করে আসবো। গেছিলাম শাড়ির দোকানে, মানে পাশেই শাড়ির এমনি দোকান আছে, বাড়ির মধ্যেই দোকান। তো ওরা সবাই শাড়ি নিবি বলে, তাই জন্য আমাকেও জোর করে নিয়ে গেল, মানে একদমই পাশে।
তাই জন্য দেখতে গেলাম। তো ওরা সব চয়েস করছিল আর আমি চুপচাপ বসেছিলাম আর ভিডিও করছিলাম। তো দেখো তারপরে শরীরটা কিন্তু ভীষণ খারাপ লাগছিল। বাড়ি থেকে আসে বড়বাবু তখন ঘুম থেকে উঠলো আর আমাকে একটু মাসাজ করে দিল, মাথায় তেল টেল দিয়ে মালিশ করে দিল। এটাই হলো সবথেকে শান্তির জায়গা বলো। যেখানে যাই হোক এরকম ভালোবাসা পেলে আর কিছুই দরকার হয় না জীবনে। তো যাই হোক আমাকে কিন্তু অনেক ভালোবাসে, অনেক কেয়ার করে। আর আজকের ব্লগটা কিন্তু এই অবধিই ছিল। ব্লগটা কেমন লেগেছে সবাই একটু জানিও। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ খুব ভালো থেকো, টাটা।